থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো যে কিসের উপরে আজকের ভিডিওটি হতে চলেছে। একদমই বন্ধুরা, স্কলারশিপের লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি। গতদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম বিদ্যাসারথী স্কলারশিপ রিলেটেড একটা মস্ত বড় আপডেট। অনেকে তোমরা কমেন্ট করেছিলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই প্রসেসটা দেখাতে, তো সেই প্রসেসটা আজকে দেখাবো। সেটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা কি? সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে বিদ্যাসারথী স্কলারশিপের ডেট যেটা শেষ হয়ে যাচ্ছিল 7 অথবা 8 তারিখে, সেটা আগামী 15 তারিখ পর্যন্ত এক্সটেন্ড হয়েছে, অর্থাৎ এখনও দুদিন তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। তার জন্য আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুব ইজি প্রসেস রয়েছে এখানে ফর্ম ফিল আপ করার। কতকগুলো বিষয় মনে রাখতে পারলেই বা কতকগুলো বিষয় তোমাদের কালেকশানে থাকলেই তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবে। বলে রাখা ভালো, অনেকে জিজ্ঞেস করেছিলে ডিএলএডরা পাবে কিনা। এক্স্যাক্টলি ডিএলএডরাও এই স্কলারশিপটি পাবে। ডিপ্লোমা সেকশনে গিয়ে ডিএড অপশান পাবে, অর্থাৎ ডিপ্লোমা ইন এডুকেশান। যেহেতু ওয়েস্ট বেঙ্গলে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, তবুও ডিএলএড যারা রয়েছে তারা ডিএড সেকশনটাতে ক্লিক করলেই পাবে। এবং অলরেডি তোমাদের বলে দিয়েছি বিএড ক্যান্ডিডেটরা, আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েটের ক্যান্ডিডেটরা, আর সেই সাথে সাথে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে বিভিন্ন স্ট্রিম থেকে, মেডিকেল, নার্সিং, এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং, তারপরে তোমাদের বিভিন্ন মেডিকেলের যে কোর্সগুলো রয়েছে, আইটিআই রয়েছে, পলিটেকনিক রয়েছে এবং ইঞ্জিনিয়ারিং ফিল্ডের বিটেক, এমটেক সবাই অ্যাপ্লাই করতে পারছো। শুধু তাই নয়, পিজির ক্যান্ডিডেটরাও কিন্তু আবেদন করতে পারছো। তো সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাচ্ছি এবং 15 তারিখের মধ্যে তোমাদের আবেদনটা করতে হচ্ছে। কতগুলো সামান্য যে জিনিস, ডকুমেন্ট সেগুলো তোমাদের লাগবে, সেগুলো থাকলেই তোমরা আবেদনটা করতে পারবে। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। নতুন হয়ে থাকলে চ্যানেলে আমাদের সঙ্গে জুড়ে থাকো, বেল আইকনটি প্রেস করে, এবং সমস্ত কলেজ, ইউনিভার্সিটি, এডুকেশনাল সমস্ত আপডেটের সাথে সাথে ফ্রি কোর্স রিলেটেড আপডেটের জন্য আমাদের চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতেই হবে। খুব শীঘ্রই আমরা 50,000 সাবস্ক্রাইবার পূরণ করতে চলেছি। এসডি টিউটোরিয়াল গাইড পরিবার হয়ে যাবে 50K। ভীষণই এক্সাইটেড লাগছে আমার, আশা করি তোমরাও খুব এক্সাইটেড। তো চলো, প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করে দেবে। তো চলো দেখিয়ে দিই। সেটা আসার পর তোমাদের বিভিন্ন যে সেকশন সেগুলো রয়েছে, আইটিআই, ডিপ্লোমা, জিএনএম, এএনএম থেকে শুরু করে সবগুলো রয়েছে। তো যে কোনো একটাতে তোমরা যদি ক্লিক করো সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো 15 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। তো একদম প্রথমে আজকে আমি তোমাদের এখানে আন্ডার গ্র্যাজুয়েট যারা রয়েছে তাদেরটা করে দেখাচ্ছি, তার মধ্যে ডিপ্লোমাও কিন্তু করতে পারছো। তো দেখো, এই অ্যাপ্লাই নাওতে জাস্ট ক্লিক করছো। অলরেডি আগের দিন বলে দিয়েছি কী কী ডকুমেন্টস লাগছে। তো জাস্ট অ্যাপ্লাই নাওতে আমি ক্লিক করলাম। এবার এখানে এসে তোমাদের একটি আইডি তৈরি করতে হবে। প্রথমত তোমরা এখানে রেজিস্টার নাওতেও ক্লিক করতে পারো, অথবা লগ ইন উইথ গুগল যেটা রয়েছে এটা থেকেও তোমরা করতে পারো। তো আমি লগ ইন উইথ গুগল করে দিলাম। লগ ইন উইথ গুগল করে দেওয়ার পর এখানে একাধিক যে আইডি রয়েছে আমার সেটা শো করছে। তো আমি এই আইডিটা থেকে এটা লগ ইন করলাম। তো দেখো, এই আইডিতে থেকে লগ ইন করার পর এখানে একটি তোমাদের জায়গা রয়েছে, সেখানে জাস্ট এটাকে দিচ্ছ ক্লোজ করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন আইডি এবং কোন স্কিমে অ্যাপ্লাই করছো সেটা কিন্তু পাচ্ছ। তার আগে তোমাদের এই ফার্স্টে একটি ফর্ম ফিল আপ করতে হচ্ছে। ফর্ম ফিল আপ করার পর স্কলারশিপ স্কিম যেটা, সেটাতে ক্লিক করতে হবে। তো প্রথমে ফর্ম ফিল আপটা করে স্টুডেন্ট ডিটেলস। তো প্রথমে কি কি কাজ করতে হচ্ছে, স্টুডেন্ট ডিটেল, কারেন্ট অ্যাকাডেমিক ডিটেলস এবং এডুকেশনাল ডিটেলস, এইগুলো ফিল করতে হবে। তো এই স্টুডেন্ট ডিটেলসের মধ্যে বিশেষ কিছু নেই, জাস্ট এখানে তোমাদের একটি ফটো আপলোড করতে হবে। নাম তো অলরেডি দেওয়াই রয়েছে। ডেট অফ বার্থ তোমাদের দিতে হচ্ছে। জেন্ডারটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছ। নেওয়ার পর কোন ক্যাটেগরি থেকে তুমি বিলং করছো, এসসি, এসটি, ওবিসি নাকি, সেটাকে তুমি জাস্ট ক্লিক করে দিচ্ছ। ম্যারিটাল স্ট্যাটাস দিচ্ছ। ইমেল অ্যাড্রেসটা এখানে ইমেল অ্যাড্রেসটা তুমি দিয়ে দিচ্ছ। তোমার মোবাইল নাম্বারটা এখানে তুমি দিয়ে দিচ্ছ। অলরেডি ভেরিফাই করা রয়েছে, ওটিপি তোমার মোবাইলে একটি চলে আসবে, তারপরে তুমি এখানে সেটাকে দিতে পারবে। তার পরবর্তী ক্ষেত্রে এখানে আপলোড প্রুফ অফ আইডেন্টিটি। তো এখানে আইডেন্টিটি প্রুফ তোমাকে আপলোড করতে হবে। অলরেডি বলেছিলাম আধার কার্ড, প্যান কার্ড এরম টাইপের কিছু হবে। এবং সমস্ত সোর্স থেকে তোমার ইনকাম কত সেটা এখানে দিতে হচ্ছে, এবং ইনকাম সার্টিফিকেট একটি দিতে হচ্ছে, যেটা বিডিও অফিস থেকে থাকলে ভালো হয় বা লোকাল অথরিটির থেকে থাকলেও ভালো হয়। নেক্সট আসে তোমার কমিউনিকেশন অ্যাড্রেস। তো অ্যাড্রেস দিচ্ছ, পিন দিচ্ছ, ভিলেজ এরিয়া, তালুক, সাবডিভিশন, এগুলো খুবই ইজি প্রসেস। এবং আপলোড অফ প্রুফ অফ অ্যাড্রেস, এবং অ্যাড্রেস প্রুফের জন্য যে কোনো একটি আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড। প্যান কার্ডে অ্যাড্রেস থাকে না, তো ভোটার কার্ড বা প্যান কার্ড তুমি দিচ্ছ। নেক্সট রয়েছে তোমার ব্যাঙ্ক ডিটেলস, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই অ্যাকাউন্টেই কিন্তু তোমার টাকাটা আসবে। তো সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছ, রি এন্টার অ্যাকাউন্ট নাম্বার করে দিলে তার পরবর্তী ক্ষেত্রে এখানে আইএফএসসি কোড দিয়ে দিচ্ছ তুমি। নেক্সট রয়েছে ব্যাঙ্ক নেম, ব্যাঙ্কের ব্রাঞ্চ নেম এবং ইওর নেম অ্যাজ পাসবুক, অর্থাৎ পাসবুকে তোমার নাম কী রয়েছে সেটা দিচ্ছ। দেওয়ার পর আপলোড ব্যাঙ্ক পাসবুক স্টেটমেন্ট, অর্থাৎ ব্যাঙ্ক পাসবুকের ফার্স্ট পেজ তোমাকে এখানে দিতে হচ্ছে। এবার আসে কারেন্ট অ্যাকাডেমিক ডিটেলস। তো এখানে আমি কোর্সটা যেহেতু ডিপ্লোমা সিলেক্ট করেছিলাম, ডিপ্লোমা এখানে রয়েছে, এটা জাস্ট আমি দেখাচ্ছি তোমাদের। ডিপ্লোমা কোর্সের মধ্যে তোমরা কি কি পাচ্ছ দেখো। এখানে
ডিপ্লোমা কোর্সের মধ্যে এএনএম পাচ্ছ, এই দেখো ডিএড পাচ্ছ, ডিএড এটা পাচ্ছ, ডিপ্লোমা ইন আর্ট ড্রামা, এগুলো কিন্তু তোমরা পরপর পেয়ে যাচ্ছ বিভিন্ন সেকশনে যে ডিপ্লোমা রয়েছে। তো এখানে আমি জাস্ট ডিএড অর্থাৎ ডিপ্লোমা ইন এডুকেশন, এবার এখানে নেম অফ ইনস্টিটিউট অর্থাৎ ইনস্টিটিউট নাম আমি দিচ্ছি। তো আমি এখানে যদি বসিরহাটের কোনো একটি ইনস্টিটিউটের নাম আমি দিই, দেখো এখানে কি আসছে, এখানে অটোমেটিক্যালি অপশান চলে আসবে বসিরহাট কলেজ, বসিরহাট মহাবোধি কলেজ অফ এডুকেশন। তো এখানে যেহেতু বসিরহাট কলেজটা জেনারেল ডিগ্রি কলেজ, এটা ইউজির ক্ষেত্রেও তোমরা পাবে, পিজির ক্ষেত্রেও পাবে। তো আমি এখানে জাস্ট বসিরহাট মহাবোধি কলেজ অফ এডুকেশনটা সিলেক্ট করে নিলাম। এবার এটা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। এবার সবচেয়ে বড় জিনিস যেটা, টিউশন ফিস কত। ধরো ডিএলএড করতে গেলে তোমাদের টিউশন ফিস রয়েছে টোটাল, তো এখানে ডিএলএড করতে গেলে যদি তোমার টিউশন ফিস থাকে 30,000 টাকা বা 35,000 টাকা, সেটা তুমি এখানে দিয়ে দিচ্ছ। তার পরবর্তী ক্ষেত্রে এখানে টিউশন ফিস যেটা রয়েছে সেটা কলেজ থেকে একটা বোনাফাইড বা একটা তোমার ডিটেল নিয়ে নিতে হবে, এরকম একটি সার্টিফিকেট বা একটি পেপার তোমাদেরকে বানিয়ে নিতে হবে কলেজ থেকে, সেখান থেকে তোমরা এটা আপলোড করে দেবে। টিউশন ফিস এখানে আপলোড করে দিতে হবে সেটা, অর্থাৎ ফিস স্ট্রাকচারটা দিলেও হবে। এবং নন টিউশন ফিসের মধ্যে কী কী পড়ছে, বই খাতার দাম, হোস্টেল মেস ল্যাবরেটরি, তারপরে সানড্রাই, সমস্ত ফিস যেগুলো পড়ছে নন টিউশন ফিস সেগুলো পড়ছে। তো এটা কলেজ থেকে তোমরা নিয়ে নিচ্ছ। তারপরে নন টিউশন ফিসের জন্য একটি পেপার তোমাদেরকে বানিয়ে নিতে হচ্ছে, অর্থাৎ একটা পেপারে যদি তোমাদের টিউশন ফিস এবং নন টিউশন ফিস টোটাল থাকে তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই, সেটা কলেজের কাছ থেকে বা ইনস্টিটিউশনের কাছ থেকে তোমরা করে নিচ্ছ। এবার টোটাল কারেন্ট ফিস অর্থাৎ টোটাল কত হচ্ছে, নন টিউশন এবং টিউশন মিলে টোটাল কত কারেন্ট ফিস রয়েছে সেটা তোমাদেরকে দিতে হচ্ছে। তারপর হচ্ছে অ্যাডমিশন লেটার, অর্থাৎ তুমি যে সেখানে অ্যাডমিশন নিয়েছো তার একটা সার্টিফিকেট বা লেটার তোমাকে দিতে হচ্ছে। এবার এখানে একটি অপশন বলা রয়েছে, আর ইউ ইন রিসিপ্ট অফ এনি আদার স্কলারশিপ ফ্রম গভর্নমেন্ট অর এনি আদার ইনস্টিটিউশন, তুমি কি অন্য কোনো স্কলারশিপ পাচ্ছ, তো তুমি এখানে ইয়েস না করে নোটাই করে দিচ্ছ। এরপর তোমার আসছে এডুকেশনাল ডিটেলস। তো এডুকেশনাল ডিটেলসে তোমার এখানে ক্লাস 10 তোমার যে ডিটেলস রয়েছে, কোন স্কুলে তুমি পড়তে ক্লাস 10-এ, এবার কোন স্টেট থেকে তুমি পড়তে, ইনস্টিটিউশন স্টেট। এবার লাস্ট আসছে এখানে মান্থ অফ ইয়ারিং অফ পাস, অর্থাৎ মাধ্যমিক কবে পাস করেছো সেটা আসছে, কত পার্সেন্টেজ পেয়েছো, সিজিপিএ নাকি মার্কসে পেয়েছো সেটা দিতে হচ্ছে, এখানে কত পেয়েছো সেটা দিচ্ছ, এখানে আউট অফ টোটাল মার্কস কত হয়েছে সেটা দিচ্ছিলে, এবং এখানে পার্সেন্টেজটা তুমি দিচ্ছ। তারপরে আপলোড মার্কশিট, মাধ্যমিকের মার্কশিটটা তুমি আপলোড করে দিচ্ছ। যেহেতু তুমি ডিএলএড করছো অর্থাৎ গ্র্যাজুয়েশন এখানে না হলেও চলবে, তোমার ক্লাস 12 হলেও চলবে। এখানে যদি তুমি বিএড করো তাহলে তোমার অবশ্যই গ্র্যাজুয়েশন দিতে হবে। তো 12-এর ক্ষেত্রেও তোমার স্কুল, স্টেট, কত সালে পাস করেছো, কোন মাসে পাস করেছো, এবং তোমার যাবতীয় মার্কস এবং মার্কশিট আপলোড করে দিতে হচ্ছে। ডিটেলস বলা হচ্ছে কি এখানে কোন ইয়ারে তুমি পড়ছো, অর্থাৎ ফার্স্ট ইয়ারে পড়ছো, সেকেন্ড ইয়ার নাকি থার্ড ইয়ারে পড়ছো, তো সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছ যে ইয়ারে পড়ছো সেই ইয়ারটা। এবং এখানে তোমার যে প্রিভিয়াস ইয়ারের যে মার্কসটা পেয়েছো সেটা তোমাকে এখানে দিতে হচ্ছে, অর্থাৎ আগে তুমি কোন পরীক্ষাটা পাস করেছো, যদি উচ্চ মাধ্যমিক হয় উচ্চ মাধ্যমিক, যদি গ্র্যাজুয়েশন হয় গ্র্যাজুয়েশন দিয়ে টোটাল এইটা করে দিচ্ছ। তারপরে তার একটা মার্কশিট আপলোড করে দিচ্ছ, দেওয়ার পর এখানে তুমি সেভ করে দিচ্ছ। দেওয়ার পর নেক্সট পেজে গিয়ে তোমার সামনে চলে আসবে একটি অপশান, যেখান থেকে তুমি স্কলারশিপ, কোন স্কলারশিপ স্কিমে অ্যাপ্লাই করছো সেটা কিন্তু করতে পারছো। এবার এখানটাতে যদি আমরা এই জাস্ট এই দেখো এইখানে আমরা কারেন্ট একাডেমিক ডিটেলসে যদি ডিপ্লোমা না দিয়ে আন্ডার গ্র্যাজুয়েট দিই এখান থেকে, সেটাও কিন্তু হবে। আন্ডার গ্র্যাজুয়েট দিলে দেখো এখানে একটুখানি অপেক্ষা করতে হচ্ছে আমাদের, এটা একটু প্রসেসিং হতে সময় লাগছে। তো আন্ডার গ্র্যাজুয়েট করলে আমার এখানে একাধিক যে বিষয় আসছে সেগুলো কিন্তু আসছে, বিএ, বিএসসি, বিকম দেখো পরপর আসছে। তার পরবর্তী ক্ষেত্রে আমার বিএডও কিন্তু আসছে, বিবিএ, বিসিএ, সমস্ত যে বিষয়গুলো সেগুলো কিন্তু আসছে। তো ব্যাচেলার ইন এডুকেশন যারা বিএড রয়েছে তারাও পাচ্ছ। নেম অফ দ্য ইনস্টিটিউশন, তো বিভিন্ন ইনস্টিটিউশনের নাম কিন্তু এখানে রয়েছে, সেগুলো তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারছো, অথবা এখানে লিখেও দিতে পারছো, অসুবিধা নেই। তো এইভাবে যে প্রসেস সেটা কিন্তু তোমাদের করতে হয়। আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকলো না যে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থাকো সবাই, অল দ্য বেস্ট।